আমার হাতের এই স্পেশাল শুটকি ভুনাটা যেই খায় সেই আমার শুটকি ভুনার প্রেমে পড়ে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলো দেখে নেই কীভাবে এই শুটকি ভুনাটা করলাম। তো প্রথমে আমি শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা লোটটা শুটকি। তারপরে কড়াইতে একদম পোড়া পোড়া করে ভেজে তারপরে এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পাটা পোতায় ছেঁচে ভিতরে যে কাঁটাটা থাকে ওগুলো আমি সবগুলো বের করে নিব। কাঁটাটা বের করে নিলে ভালো হয়, খাওয়ার সময় বাস্ত হয় না, দাঁতেও পড়ে না। তো চলো দেখে নেই কী কী লাগছে আমার শুটকি ভুনাটা করতে। এখানে নিয়েছি আমি আলু কুচি, 2টা আস্ত রসুন, রসুন থেতো করে নিয়েছি, কাঁঠালের বিচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ বাটা। তো এখানে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিব এখানে আলু কুচিগুলো। আলু কুচি দিয়ে এখানে শুটকি, কাঁঠালের বিচি, থেতো করা রসুন সব কিছু আমি দিয়ে দেব, কিন্তু মরিচ বাটাটা দেবো না, এটা আমি একটু পরে দেব। তো এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিব লবণ। লবণটা দিলে কি হয়, এগুলো সুন্দর মতো নরম হয়ে যায় অনেক তাড়াতাড়ি। তো এরকম ভেজে নিয়েছি আমি, একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এখানে দিয়ে দিব হচ্ছে যেই মরিচটা বেটে রেখেছি আমি, সেই মরিচটা, আর হচ্ছে হলুদ গুঁড়ো। একটু ঝাল বেশি দেওয়ার চেষ্টা করি, শুটকি ভুনাটা একটু ঝাল বেশি দিলে এটা খেতে অনেক মজা হয়। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা ঝাল দিতে পারো, যে যেমন ঝাল খাও। তো এখানে আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই রেডি আমার শুটকি ভুনা। এই তো দেখো হয়ে গিয়েছে আমার শুটকি ভুনা। তো তোমাদের যদি ভালো লাগে শুটকি ভুনা রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা, অবশ্যই জানাবা কেমন হয়েছে আমার শুটকি ভুনার রেসিপিটা। তো আজকে চলে গেলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করো।